ও ও ও কি মাছ এ? কোরাল 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 পরে কোরাল 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 ভেটকি ভেটকি এ আরামসে। ও মাই গড, প্রথম বর্ষি এখনো কিন্তু ফেলা কমপ্লিট হয়নি। আমি তো সরিয়ে গেলাম। পারবি উঠাইতে? নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু ধোয়াধার বর্ষার দিন, আর বর্ষা সকাল কি কাল থেকেই হচ্ছে, আজ অব্দি এখনও শেষ নেই। তো এখন বর্তমানে সবাই কিন্তু নৌকার জল ফেলতে আসছে। দেখুন ওইদিকে নৌকার জল ফেলা হচ্ছে, এইদিকে নৌকার জল ফেলা হচ্ছে। আর আমিও পরেশ ভাই যখন নৌকার জল ফেলতেই আসছি, তো পরেশ ভাই বলছে যে চল গিয়ে একটু কাইন মাছ ধরে আসি। কাইন মাছ হইতে পারে, কারণ কি জানিস, বৃষ্টি আছে ঘা দিয়া, অসাধারণ উজাবে না মাগুর মাছের মতো। আর পরেশ ভাই ফিল্টার বানিয়েছে দেখুন। তেল তেল একটু তেল এইটা উঠা না, উঠা একটু। দারুণ তেল পড়ছে। বের হওয়ার আগে কিন্তু আবার বর্ষা শুরু হয়ে গেল, কিছু করা নেই, তেল ঢালা শেষ আর বর্ষাও কিন্তু আবার শুরু। তো পরেশ ভাই জল ফেলছে। আর কি বলবো, সবার নৌকার অবস্থাই কিন্তু বর্তমানে একই রকম। দিনে দুবার তিনবার করে জল ফেলতে আসতে হচ্ছে, কারণ বর্ষা নন স্টপ। আর জল না ফেললে নৌকাটা অবশ্যই ডুবে যাবে। সবাই চেষ্টা করছে যে নৌকা একেবারে উপরের দিকে তুলে রাখার জন্য। তো আমাদের নৌকাটা দেখুন অনেক ভিতরে, কিন্তু আমাদের তো বারবার আসতে হয়। আর এই নৌকায় এই ঘরটা থাকার কারণে কিন্তু জলটা খুব কম হয়, নর্মালি যতটা হয় তার থেকে অনেক কম হয়। বর্ষার জল কম, হয়তো আমরা কাল রাতে 12টার সময় একবার আসছি, আর সকালে একবার, আর এখন একবার। আর বাকি সব নৌকারা কতবার যে আসছে তার কোনো ঠিক নেই। তো চলুন বের হই, বর্ষা কিন্তু শুরু হলো। আজ কাইন মাছ করে দেবো। তো পৌঁছে গেছি কিন্তু যেখানে আজকে বড়শি ফেলা শুরু করব। এটা হচ্ছে আমাদের এখানে পুলিশ লাইনের উপরের যে খালটা, সেইখান থেকে আজ শুরু করব। নর্মালি আমরা পুলিশ লাইন থেকে শুরু করি, কিন্তু আজকে উপরের খাল থেকে শুরু করছি। হ্যাঁ হ্যাঁ, জল নামা শুরু হয়ে গেছে। বাঁধে দেবো, আমি ধরে দাঁড়াই, দাঁড়া আমি বাঁধে দেবো। বাবা যা শোধ, আমি ধরে দাঁড়াবো কেমনি? এই যে রশি, এই জায়গাটা কিরকম একটা ক্যাটাপ্লেট দেখ। কই? এই যে দেখি। ও এই যে একটা জন্তু, এই বাসা দিয়ে বেরিয়েছে, বুঝলি? সেইটা দিয়ে মনে হয় না, ওটা দিয়ে হয় হয় হয়। হ্যাঁ হয়, এইটা দিয়ে বেরিয়েছে। এই দেখুন এর ভিতরে ছিল, এই পাতাই খাচ্ছে না। এই আরো একটা অনেক, এই পাতাটা টান, পাতাটা টান না। না না না, আরে টান, এই দেখুন এই একটা, ওই আর একটা, এই একটা, এই যে তো প্রথমে দেখালাম। বসিতে গাইতে ফেলাইলে মনে হয় বড় মাছ ধরে দিচ্ছে। এইগুলি কি কার ভিতরে ছিটছিড়ি করে দেখলে বাবা। এই গাছপালা কিন্তু এদের হাসছে না এগুলা। হ্যাঁ, কোনো খাইয়ে শেষ করে দিচ্ছে, খেয়ে শেষ করে ফেলেছে পুরো গাছ। দেখুন পাতা সব খাওয়া খাওয়া, ম্যাংগ্রোভও ছাড়লো না। আর এইটা কিন্তু একটা আমাদের এখানে আমরা বলি গামর গাছ। এটা যে ফল হয় সেটা নর্মালি
গোল গোল বড় বড় হয় তালের মতো, আর তাল ফল ভিতরে কিন্তু সিঙ্গারার মতো বিচিগুলি হয়। বিতে নাই না পরে ওই বসি নিয়ে বসে গেল। সারা দেখ তারা কি আজকে স্পেশাল সারা নিয়েছে আবার 2টা। সিআই না না কাঁকড়া এইবারে দেখছি আজকে কিন্তু নরম কাঁকড়া। এ তো সেইগুলি যেগুলি তোরা পিয়ার প্রকাশ যে ওই জায়গায় ধরছিলি না, লাল টিকরি। এও গাইতে দেবো। কাইন মাছ নাকি এই নরম কাঁকড়ায় ভালো খায় লোকে বলে, আমরা কোনদিন ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইম। আজ ফার্স্ট টাইম। লোকে বলে যে এই নরম কাঁকড়া দিয়ে দিতে পারলে বা জ্যান্ত কাঁকড়া দিয়ে দিতে পারলে কাইন মাছ নাকি বেশি খায়, কাইন গোবরা মাছ। গোটা গাছ ওরকম। না না গোটা কথা পাটা সাইডে দে, পাটা একটা বসিয়ে দে কাতিস। এটা সব কাঁকড়া দেবো বুঝছিস। দেখা যাক কাঁকড়া কি হয় না, রেজাল্ট কিরম হয় আজকে দেখা যাবে। পিস কাঁকড়া আর আছে তারিনি। এটা হচ্ছে তারিনি মাছ। তারিনির মধ্যে দিয়ে পিস। তারিনি বলতে কিন্তু এই মাছগুলি রাত্রেবেলা একেবারে খুব চমকায়। আর আমাকে তো সস্তা চারার মধ্যে এই দেই, এই রে সাদা চারা, সেজন্য সবাই এই ইউজ করে। আর পোয়া মাছ কেউ নেয় না, ওর জন্য আমরা পাই না। কিন্তু চমকানোর জন্য তারিনি মাছটা কিন্তু দারুণ মাছ। সত্যি ভাই, সত্যি সত্যি সত্যি। যা প্রথম চারা গেল, দেখা যাক কি হয় আজ। আর উপর দিয়ে একবার গাছে কি শুয়ো পোক না কি এগুলো, এই শুয়া পোক না এইগুলি। এই তো দ্বিতীয়টা গেল কাঁকড়া। আমি মনে রাখবো কোন বড়শিতে আর কি মাছ ধরে। একটা মাছ দে, একটা ই দে, ওই করবো তো মনে থাকবে। ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ। হ্যাঁ কাইন মাছে পাইলে আর সারা নেই, অন্য মাছে খাই গেলে তো সে আর কাইন মাছে পাবে আর এই যে খাবে না, এ তো হইতেই পারে না। নর্মালি চারগুলিকে গাঁথতে হবে আর ফেলতে হবে। কি পাখি এটা এরম ডাকলো? বেসুরা পাখি। ওরাও কনফিউজ, ওয়েদারের কি হয়ে গেল। নর্মালি বন্ধুরা আমাদের এখানে ফার্স্ট একটা সাইক্লোন আসলো, সেটা পার হলো। তারপরে ভাবলাম যে আবার একটা মানে আবার নর্মালি হবে ওয়েদার, হয়নি। সেকেন্ড আসলো, সেটাও পার হলো। পরশু দিন আবার মেসেজ আসলো যে না থার্ড আর একটা আসছে। তো এই মিলিয়ে 3টে কন্টিনিউয়াসলি, আর ওয়েদার মোটামুটি 1 মাসের উপর হয়ে গেছে কন্টিনিউয়াসলি বর্ষা। বর্ষার শেষ নেই, বর্ষা বান হয় আন্ডামানে লাগে যেন বর্ষা বানই হয়ে গেছে শেষ। আচ্ছা, তো এই কিন্তু আমাদের বড়শি ফেলার পদ্ধতি। তো এমন করে আমরা আজকে কয়টা বড়শি ফেলবো? 5টা। 5টায় মোটামুটি 30টা বড়শি তো থাকবে। 6টা করেও যদি হয় 30টা থাকবে। আর দেখতে হবে 30টা বড়শিতে কি মাছ ধরে। এটা লঙ্গর, লঙ্গর কই? ওই ব্যাগের ভিতর। গেল গেল প্রথম বড়শি আমাদের গেল। জল নেই, একদম নেই। কোথাও জল দিয়ে মৌকি, আমাকে তো সারা দিয়ে আসছে ব্যাপার না, সারা দূরে গেলেই হবে। তো এখানে জল কিন্তু মোটামুটি 3 হাত হবে না, 3-4 হাত। ওই 3টে নিয়ে নে না পরেশ। এই হ্যাঁ ওই দিয়ে সারা দেবো না, আমি কি ধরবো না, তুমি ধরবা তো। তোর দিকে দিয়ে তাকাই রয়েছে দেখো।
তার মানে এখন ম্যাংগ্রোভে মোটামুটি এই 4 পাওয়া যাবে। তো ভাটায় কিন্তু ভালোই স্রোত লেগে গেছে, দেখুন জল বেশ বেগে যাচ্ছে নিচের দিকে। তো আমরা দেরি না করে 5টা বসি তাড়াতাড়ি ফেলবি। বন্ধুরা আমরা কিন্তু সেই কি বলে ওই দেখি, এই দেখুন সেই পোকার কাছেই আছি। আর বড়শি ফেলে বের হতে না হতেই পরেশ ভাই বলছে যে মাছ কিন্তু বেঁধে গেছে। মানে আজকের আমাদের ভাগ্যটা কি এত ভালো যে এত তাড়াতাড়ি মাছ বেঁধে যাবে। তো পরেশ ভাই বড়শি কিন্তু তুলছে, দেখা যাক কি মাছ হয়। প্রথম বড়শি, ফার্স্ট ওদিকে টেনে নিয়ে গেছে। ও ও ও কি মাছ? কোরাল 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 পরেশ, কোরাল কোরাল কোরাল, ভেটকি ভেটকি, এ আরামসে। ও মাই গড, প্রথম বড়শি এখনো কিন্তু খেলা কমপ্লিট হয়নি। শর্ট আমি তো সরিয়ে গেলাম, পারবি উঠাইতে? আরামসে, মাছটা না যায় ভগবান। যাই হোক আর বড়শি না ফেললামই না, লেজ ধরবো। বড়শি মানে কাপড়টা নিয়ে, কোন কাপড়? ওই ওই চেনাটা এই যে ধর ধর, তুই আরামসে পড়িস। বড়শি ফেলতে না ফেলতে ওয়াটে 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 দিন আজকে। যাই হোক মাছটা এখনো কিন্তু তাজা একেবারে, মানে যে মানে গাছের সঙ্গে বাঁধা হয়েছিল সেটা কিন্তু ভেঙে ফেলেছে। আমি পরেশ ভাই কি ওই মাছ মানে বেঁধেছে, ডাল ডোল ভেঙে যাচ্ছে একদম প্রথম বড়শিতে। এটা কি ছিল? কাঁকড়া? আরামসে ও যত দৌড়ান দৌড়ুক। ভেটকি 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 আজকে কাটবে, ল্যাস ধরে ফেলাবো আমি। এটা এর জন্য কিন্তু একটা এই কিছু নেই আছে, দেখ আছে না না রে ভাই, না কিছুই নেই। ওরে হাফসাই নিয়ে দেয়, দেরি হয় হোক, আর মাছ লাগবে না, যা হয়েছে। আমি ধরছি, আমিও ধরছি। এই দেখুন হাত ধরা, ছাড়া যাবে না। হাতে একটা কি মাছ আছে দেখ, কি এটা? কি এই সিপকা থাকে না বডিতে? ও এই মাছ মানে কি বড় বড় হাঙর বলুন বা আমরা এখানে শার্ক বলি, এগুলো কিন্তু গায়ে সিপকেলো সিপকে যায়। হ্যাঁ এই জোকের মতো। হাতে এই যে মাছের আঁশ আসলো আর এই যে মজা, ফেলার সঙ্গে সঙ্গে কাঁকড়া রেজাল্ট, কাঁকড়া রেজাল্ট। তার মানে বয়স্ক লোকরা ঠিকই বলে এইটাকে তো আর ছাড়া নেই। প্লাস্টিক কিন্তু কাটার মতো হয়ে গেছিল, প্লাস্টিক কাটি ফেলাইতে দেখুন একেবারে ধার ধার করে ফেলছে দাঁতে। কাটি দিই না, কেটে দিবি, আর কোনো অপশন নেই। নিয়ে যা, না যায় কোনো দিকে, এই ছুটবি না যা হয়। ও মাই গড, এই দিন চলো বন্ধু, আমি পরীক্ষা, চলো। এই কিন্তু আমাদের প্রথম বর্ষিতেই প্রথম মাছ হয়ে গেল। কিরকম ব্যাপারটা, একদম ফেলার সঙ্গে সঙ্গে। ও মাই গড, 3-4 কেজি হবে। ব্যাপারটা দারুণ হইলো ভাই। আমি জীবনে কোরাল মাছ বাজাই নেই, ডাল ভেঙে ফেলেছে। ওই তো আমি ডাল ভেঙে ফেলছে, মাছ মনে হয় বাইরে গেছে। বাইরে গেছে কি, মাছ উঠাইছি মানে যা আছে অসুবিধা হবে না? না না, লাইন বরাবর রয়েছে, ফাঁস বসিতেই গেছে। ডাল তো ভেঙে গেছে, ওইটা ও থাকবে কিছু হবে না। তো কি ফাটতে চলো, আমাকে চলে গেলে দেখা যাচ্ছে মাছ এরকম সাঁতরে আছে। চল তো এটা মাছটা একটু দেই, মাছটা দেখবি চল। ও আজকে আর খুশির শেষ নেই, সত্যি কথা। মানে প্রথম বর্ষি ফেলে যাওয়ার আগে একটা মাছ পাওয়া মানে কি
যার জন্য আসা সেটা কিন্তু হয়ে গেছে। ও মাই গড, সাইজ কি! এটাকে তো আজ খেতে হবে। পরে ভাই এখন মাছটাকে ধরে দাঁড়াবে, আবার লাভ দিয়ে চলে না যায়। তুই রশিটা ধরিস, আমি রশিটা বাঁধতে রাখবো। কি সাইজ! তো চলো এবার দ্বিতীয় বর্ষি ফেলি। চল চল চল। মা কি বলবো, কোরাল। আর আর আমরা এখন আছি পুলিশ লাইনের উপরের খালে। এই খালটা কোনো সময় দিই না, আজকে দিয়েই প্রথম রেজাল্ট। দারুণ। আমি আগেও মাছ পেয়েছি গা। ও দুইটাই পেয়েছিলাম, বড় বড় কি করে কাইন মাছ। ও তার জন্য দেখাইছি। হয় আসার সাথে সাথে কোরাল। চল চল চল। চলো চলো চলো, এবার যাই দ্বিতীয় বর্ষিটা ফেলি। তো আমাদের 3 নম্বর বর্ষি হয়ে গেল। দ্বিতীয় নম্বরটা দেখাইনি কারণ ওইখানে একটু কম্পিটিশন হয়ে গেছে। আমাকে যে কাকা তাপসের বাবা আমার সাথে কম্পিটিশন দিচ্ছে আজকে। অ্যাকচুয়ালি এইসব শিখছি কিন্তু বেশি আমি কাকার দাঁত দিই। তার সাথেই আজকে কম্পিটিশন চলছে, মানে আমরা বর্ষি ফেলার আগে আগে ওনারাও দিয়ে যাচ্ছে। কিন্তু কাকা দেহেই বলছে যে এই তো দেবে এনে ঠান্ডা করে চলে। ছেলেপেলেরা তো সে বেশি শিখানো হয়ে গেছে, আজকে আমাদের সাথেই কম্পিটিশন দেয়। ওনারা কিন্তু এখনো মাছ পায়নি, কিন্তু আমাদের মাছ হয়ে গেছে। খুলে দে। হ্যাঁ কিরম বানছিস? ভালো করেই তো বানছি। জলের স্রোতটা দেখুন। তুই যদি সর টান খেয়ে তুইও কি মাছ হয়ে যাবে। আমারও নিয়ে চলে যাবে না, জলের স্রোতটা কিন্তু অনেক বেশি। মাথা ছাড়াই দে প্লাস্টিকটা। যাক এইটা একটা আসিস। সব কাঁকড়ার ঠ্যাং, কাঁকড়ার ঠ্যাং, কাঁকড়ার গোস্ত দিয়ে আজকে বাজাই দিলাম। কোরাল, ভেটকি ভেটকি। তো আমাদের তৃতীয় নম্বর বড়শিটা ফেলা হয়ে গেল, আর জলের স্রোত কিন্তু অনেক বেশি হয়ে গেছে। আমরা আর দুটো বড়শি ফেলবো, খুব তাড়াতাড়ি ফেলে দিই, নাহলে একটু বেশি দেরি হয়ে যাবে। দেখুন বড়শিটা একেবারে টান টান হয়ে আছে, বাজ একটা মাছ এতে। আজ না হলেও চলবে, যা মাছ হয়েছে। নর্মালি 3 কেজি যদিও হয় তাহলেও 1200 টাকা, আর 3 কেজির উপরেই হবে হয়তো, তো মোটামুটি 1200-1500 টাকা ধরা যায়। মানে 1500 টাকার কাজ কিন্তু বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে গেছে। তো এখন এটা তো এখন ট্রেলার চলছে আর কি, বাকিটা তো দেখা যাক কি হয়। তো বেরিয়ে পড়লাম, দেখি আরেকটা বড়শি কোথায় ফেলা যায়। তো আমাদের কিন্তু 5 নম্বর বড়শি ফেলা শেষ হয়ে গেল। তো এখন যাব, এইখানে ফেললাম 5 নম্বর বড়শিটা। আর কাকারা কিন্তু ওই সামনে বসে আছে হাত বড়শি নিয়ে। তো এখনও জলের স্রোত আছে, আমরাও গিয়ে বসি, দেখি একটা দুটো মাছ পাওয়া যায় কিনা। ভরা বর্ষার ভিতরে কিন্তু আমি আর পরেশ ভাই বড়শি নিয়ে বসে গেলাম, দেখি এখন কি হয়। আর পাশেই কিন্তু কাকারা আছে, তো কাকারাও লাইন বড়শি দিয়েছে, আর আমরাও এখানে এখন হাত বড়শি নিয়ে বসবো। আর বর্ষার সাথে সাথে একটু বর্ষা শুরু হয়ে গেল। বর্ষা কিন্তু আবার শুরু হলো, সারাদিন নন স্টপ বর্ষা চলবে, অসুবিধা নেই। তো একটু ভাটা স্রোতটা কম হোক, তারপরে গিয়ে বড়শিগুলি তুলবো। এবার কিন্তু ভাই বড়শি ফেলা শুরু করলো, আর জলের যা স্রোত, মনে হয় লঙ্গর দাঁড়াবে না। ভাষা থাকলে ভাষায় খাবে, অসুবিধা নেই। তো দেখি এখন হাত বড়শিতে কি মাছ হয়। আর এখন অপেক্ষা করতে হবে, যা বড়শি ফেলে আসছি সেইগুলি তোলার জন্য। তো এইখানে যদি 1-2টা মাছ হয়। পাশের কাকাদের নৌকোয় কিন্তু বড় একটা মাছ বেঁধেছে, 2 জন মিলে টানছে। কিন্তু এখন দেখতে হবে কত বড় মাছ। আমরা একটু দূরে আছি, বাবা বিশাল বড় মাছ মনে হয়। টানছে মোটামুটি 10 মিনিট তো হয়ে গেছে। প্লাস্টিকই আসে, কত দূর গেছে কিনা জানি।
ওই মাছ কোথায়? মাছ না গাছ গাছ কয় ওইদিক গাছ, ওইদিক সাঁতরায়। মানে ছোট্ট একটা ডালও যদি এত স্রোতের ভিতরে বাঁধে তো মনে হয় জানি 10 কিলো যদি হয় তো এখন এই স্রোতে লাগবে 100 কিলো। তো একটা গাছ আসছে আর গাছটা ভেসে গেছে, যার কারণে একটু কনফিউজেশন হয়েছে যে গাছ না মাছ। নর্মালি জল যদি নর্মাল থাকতো তাহলে স্পিড চলে না, মাছ হ্যাঁ, বাজলে ওরকম ভেসেই আসে, মাছ ভেসে যায়। তো গাছটাও ভেসে গেছে, যার কারণে বোঝা যায়নি যে মাছ না গাছ। নর্মাল জল থাকলে গাছটা ডুবে থাকতো। তো আসলে একটা গাছ, অসুবিধা নেই। মন খারাপ আমাদের না, কাকাদের। আর আমাদের তো লটারি আছে এইখানে, আমাকে কাজ হয়ে গেছে। আমাকে কাজ হয়ে গেছে। আর এখন যাবো ওই জায়গা দিয়ে দেখ দেবো, আর একটু সরটা কমুক তারপরেই যাবো। আর বেশি না, আর 5টা কিলো পাই যাবো। আর একটা 5টা। আর ওইদিকে মাছ তুলছে, মানে মাছ না গাছ। ওই নৌকায় কিন্তু 4 জন লোক। তাপস ভাইয়ের বাবা মানে কি রায়চরণ কাকাও ছিল, কিন্তু এতক্ষণ ঘুমিয়েছিল চাদর মুড়ি দিয়ে বর্ষার ভিতরে। তো হাতে গাছ উঠলো, তো আমরা একটু সময় বসি, দেখি এখানে কোনো মাছ হয় কিনা, না হলে যাবো আবার আমাদের বসির কাছে। আকাশ কিন্তু আবার কালো হয়ে গেছে। এতক্ষণ নর্মালি ওয়েদার ছিল, পোয়া মাছে। পাশের নৌকাও বসি তুলছে, যা স্রোত তাতে কিন্তু এখনো মাছ হয়নি। আর আমরাও হাত বসিতে কিছুই পেলাম না, চার নেই একটাও। তো পরেশ ভাই বলছে যে চার নষ্ট করে লাভ নেই, আর এখানে বসেও লাভ নেই, সব খাইয়ে গেছে। তো আমরা এখন যাব, বড়শিগুলি তোলা শুরু করি, দেখি আজ ভাগ্যে কি আছে। চার একটাও নেই। পোয়া মাছ, এই বড় বড় তারিন মাছ খাই যায়। তো স্রোত কিন্তু এখন অনেক বেশি, কিন্তু ওয়েদার অনেক বেশি খারাপ। তো কাকারা যখন বেরিয়ে যাবে আমরাও দেরি করব না। পৌঁছে গেলাম কিন্তু প্রথম বড়শির কাছে, দেখা যাক। আর কাকারা এর পরের যে একটা নালা আছে, মানে এমন ছোট একশোতা, তার মুখে লাইন ফেলছে। কাকারাও লাইন ফেলছে। কাকার সাথে গেলে আমাকে একটা সুপার ভিডিও হতো। হয়তো না, কাকারা তো মাছ পাবেই। কাকারা তো মাছ পাবেই। লাইনে মাছ পাবে। পাশে কিন্তু শব্দ শোনা যাচ্ছে একটু দূরেই। দেখি না আমাদের ভাগ্যে কি আছে। কি আমাদের ভাগ্যে অনেক কিছুই ছিল। অনেক কিছুই ছিল না, অনেক কিছু হয়েই গেছে। সিনিয়র গ্রুপ ধরার আগে আমাদের কাজ হয়ে গেছে। তো দেখি এখন প্রথম বসিতে পড়ে কি রেজাল্ট দেয়। ঢিলা টান দিয়ে সর 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 করে। এটা বসি সার নেই, বাজে গেছে, তার মানে মাছ আছে। ধরে বসবি, ধরে বসবো। এইটা ধর। ওকে, ধরছি। তো দেখি গাছে বাজছে না মাছে বাজছে, এখনই বোঝা যাবে। এত টেট কেন? গাছ ভেঙে আসতেছে, কোটায় না। আজকে যা স্রোত ছিল কি বলবো, বসে ছিঁড়ে গেছে না। ওই কি বলা যায় না, মাছ ছিল কি গাছ ছিল। এর দুই আর একটা বসে না, এটা বসে তো আয় না। একটা কাইন মাছ, কাইন মাছে কিন্তু বেশি একটা খেলাধুলা করে না। ও বাদে একটু সময় টানাটানি করে। কাইন মাছ গোবরা মাছ এক ধরনের মাছ। গাছও হয় না কি, এনে গাছ আছে বুঝিস তো। সিরিস না খালি যা হয়, মাছ থাকলেও ছিঁড়ে যাবে তাহলে। আয় 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 আয়,
হ্যাঁ ওইটা পানি দে। গাছ গাছ শিওর, দেখা যাবে গাছের সাথে একটা গোবরাও আছে। বসি এটা খোলা দেখছি। বান্ধ ওইটা। বড় গাছ, বড় গাছ মানে বড় মাছও আছে আমার মনের বিশ্বাস। আবার হাঙ্গর না, হাঙ্গর নাই, এর তো খালের ভিতরে ম্যাঙ্গোর ভিতরে হাঙ্গর আসবে, ও তো একদম ভরা জলে আসে। এই যে গাছ, স্রোত থাকলে গাছ তো বাঁধবেই। আর আন্দামানে তো কি বলবো, জলের নিচে গাছের থেকে বেশি পাথর। একটা মাছ দেখা যাক, কিছু দেখা যাক আর না যাক। এই বড়শি বেঁধেছে, গাছ ছাড়িস না। নেই জানি না, এখনো আর কি রেজাল্ট বলা যাচ্ছে না। প্রথম বর্ষি রেজাল্ট এটা আছে এখনো। আছে, মাছ আছে, মাছ আছে না কি আছে? মাছে একটা তুই হুদি মার না মারলে কেমনে বলবো? না তোমরা পাইছো? ওই যে হুদি মেরে আইছি। হ্যাঁ আমরাও দুইটা গাছ পাইছি। তো শেষ বর্ষিতেও কিন্তু একটা গাছ বাঁধলো। আরে মাছ বাইর দিয়ে এরকম গাছের ভিতরে ঢুকে ঢুকে না সারাই হারাই যায়। যায়। 2 নম্বর গাছ হলো, আর এখনো বসি একটা না দুটো আছে। কাকারাও বেরিয়ে গেছে, আজকে কম্পিটিশনের দিন আর কি। কাকারাও যেদিকে ফেলেছে আমরাও সেদিকেই ফেলেছি। তো আমাদের এই বড়শিটা কিন্তু টোটালি ফাঁকা, আর একটা গাছের ডাল, মানে ম্যাংগ্রোভের ভিতরে বড়শি ফেললে যদি ম্যাংগ্রোভের ডাল না বাঁধে, পাতা না বাঁধে, কাঁকড়া সব খাই ফেলাইছে, খালি খোঁচাটা রয়ে গেছে। বাহ, তো কোনো ব্যাপার নেই। তো যাই পরের বড়শির দিকে, দেখি কি আছে কপালে। আর কাকারাও কিন্তু যাচ্ছে, আমরাও আসছি। দ্বিতীয় নম্বর বড়শি আমাদের। আর ওইদিকে কাকাদের বড়শিতে একটা বড় মাছ ধরেছিল, নাকি ছুটেই গেছে। এখন কাকা রাগ হয়ে যাচ্ছে, ঢিল দিয়ে নাকি লস হয়ে গেছে। ঠিক ঠিক, সামনের বর্ষিতে আরো হবে। তো আমাদের দ্বিতীয় নম্বর বর্ষিটাও কিন্তু ফাঁকা, কিছু নেই না পরেশ? না সারাও খাই নাই। সারাও খায় নাই, সারা যে খাবে সে তো কাকাকে বসিতে বাজ দিল, উঠাইতে পারে নাই। এই যে দেখায় মাছের একটা ধুক্কা থাবা, লেকিন লাল বেট কি তো শেয়া না, শেয়া না একদম, যেই বসি পড়বে সাইড দিবে, সাইড দিয়ে হাঁটা। লাল বেটকির মতো শেয়া না মাছ নেই। কালি খেলে খাওয়া হয় ম্যাংগ্রোভ জ্যাক। দাদা আমার কাঁকড়াটা রকমান, কাঁকড়াটা খাইলো না, খাইলো না। ওই জায়গায় কিন্তু এখনো ভালো একই কথা শোনা যাচ্ছে, বড় মাছ বড় মাছ। তোমরা মাছটারে বাজাইয়াও সাইডে দিলা, এতক্ষণ বাজ্যে ছিল তোমরা সাইডে দিলা আইয়া। রে কিছু করার নেই। তো যাই আমরাও তৃতীয় নম্বর বসির কাছে গিয়ে দেখি কি অবস্থা। পৌঁছে গেলাম 3 নম্বর বসির কাছে, আর এখন রেজাল্টের পালা। এইটা যদি কিছু না হয়, দুটো তো একেবারে ফাঁকাই গেল। কপালে কি একটাই ছিল? যদি লিখে তো একটা বড় মাছ পাবি, তারপর বাড়ি হাঁটা দিবি, বাড়ি তো হাঁটা দেওয়া নাই। টান 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 কাজ আসছে না। তাহলে যদি আর কিছু না হয়, তাহলে সেই সময় বাড়ি চলে গেলেই ভালো হতো, বড়শি ফেলার দরকার ছিল না। কিন্তু ওই আশায় বাঁচে চাষা, তেমন
যারা মাছ ধরে তারাও, যদি আরও হয়। চারা নেই, একটা বসিও তো নেই মাঝখানে। তো এইটাও তেমন একটা গতি দেখছি না। আরে মাছ মাছ ওইটাই দেখাবো। তো 3 নম্বর বসছি আমাদের, মনে হয় যে ফাঁকা, আর পাশে একটা নৌকাও যাচ্ছে। সবাই এখন, যারাই মাছ ধরতে গিয়েছিল, এখন যা সময় সেই হিসেবে সবাই এখন মাছ ধরে বাড়ির দিকে ফিরবে। তো আমরাও দেখি, আমাদের আর 2টে বসি আছে, তাতে যদি কিছু হয়, যদিও না হয় কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, কারণ খাওয়ার মাছ আমাদের হয়ে গেছে। কাকাদের নৌকায় কিন্তু একটা মাছ পেয়েছে, গোবরা মাছ, বেশ বড় সাইজ। তো যাই আমরা দেখি, আমাদের সামনের একটা বড়শি আছে এইখানেই পাশে, গিয়ে দেখি আমাদেরটাই কি আছে। 4র্থ নম্বর বড়শি মনে হয় আছে, আর পরেশ ভাই বলছে এবার এটাই তো আছেই, দেখা যাক আজকে ভাগ্যের কি স্বাদ। ভাগ্যের, আবার ভাগ্যের কথা কম, অন্যদিকে টানছে কিন্তু। কুচ্চাও খাইতে পারে। ও কোন ধরনের কথা, পুচ্ছে মুচ্ছে সাতাতে ডাইরেক্ট। কুচ্চা কেন, কুচ্চা কব না তো, কব কি? আমাদের এখানে লোকাল ভাষায় ওটাকে বলা হয় কুচে মাছ, কুচে মাছ বা কুচ্চে। তো দেখা যাক, এত স্রোতের ভিতরে তো সাঁতাতে ধরার মতো কথা না। বাবা একটা চারা রয়ে গেছে, তো কমে গেছে, লাস্টে এখনই খাইলো। নর্মালি যখন স্রোতটা একদম থাকে না, তখন যদি 5টা বড়শি ফেলা হয়, তাহলে 5টার ভিতরে 4টে বড়শিতেই ওই সাঁতাতে মাছ ধরে। তাও কি এক একটা 7 হাত কি 10 হাত হবে। কাকারা কিন্তু বেরিয়ে গেল, কাকারা যায় বাড়ির দিকে। ডুঙ্গিটা একটু সোজা করে ধরবি তুই, আস্তে আস্তে টান, আমার কাছে যাই বসে যাচ্ছে না, বাজবে না, আস্তে আস্তে টান, মাছ আছে এতে, টাইনে নিয়ে একটু ধারে, তাই নিয়ে নেবো। তোর ধারে না, কিচ্ছু হবে না। ঢেঁড়সের সাথে সকাল দিয়ে খালি খাটাই যাচ্ছে আমার একাই। তা আমি কি ক্যামেরা ধরবো না? ঠিক আছে, আমি বসিয়ে ধরিতে। তো 2জন হলে এই একটা অসুবিধা হয়। আর প্রকাশ ভাই গিয়েছে কাঁকড়া ধরতে। ও সকালবেলা মোটামুটি 6টা নাগাদ বেরিয়ে গেছে, 6টার আগেই। ওর টুবাবো। তো ঠিক আছে, মাছ হলেই দেখাচ্ছি, নৌকাটা একটু সামনে নিয়ে নিই। যা বলছিলাম, 7 হাতে, এ তো 7 না 10 হাতে। পরে কি জানি কাইন মাছের মতো আসছে কিন্তু। এটা কত বড় হতে গেলে কল্পনা কর, বিশাল বড় সাইজ মাছ আছে। এই মাছটা ধরলেই সব থেকে বড় কষ্ট। ছিঁড়েই গেল। গাছে বেঁধেছে, সাদা গাছে দিয়েছিল, মাছ মাছ ছাড়াই দাও, মাছ ছাড়াইছে বলে কথা শোনো ছেলে ফেলে। তো 4র্থ নম্বর বড়শিতে একটা সাতাতে বড়শি দেখুন সিধা করে দিয়েছে। ভোল ছিল, ভোল ভোল, বড় ভোল, 50 কেজি। এই যে কি করা যায়, এতে কাইটে ফেলাই দাও। এই দেখলেই তো গাল হয়ে যায়। তো পাশের নৌকা কিন্তু দেখুন, আগেও যা বলেছি, সবার মাছ ধরা কিন্তু মোটামুটি এখন শেষের দিকে, সবাই এখন যাবে বাড়ির দিকে, আমরাও বাড়ির দিকে। এবার কোলার এলো বড়শিটা কি হয় দেখা যাক। হয়, এখন আছে শেষ বড়শি, যেটা প্রথমেই মাছ পেয়েছিলাম, মানে প্রথম বড়শি, এখন হবে শেষ আবার বড়শি। কলকাতার লোকরা আবার এই বড়শি দেওয়া গেলে খুব মজা হয়, পাই গেছে এটা জিনিস। এখন আমাকে যে কেউ খায় না, নিয়ে গেলে বলবে ছি 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 কি নিয়েছিস। বাড়িতে ভাগাই দেবো, নিয়ে গেলে খাইতে নিয়ে গেলে। তো যাই এবার আমাদের লাস্ট বড়শির কাছে। পৌঁছে গেলাম আমাদের সেই ভেটকি মাছ ধরা বড়শিতে। ওই কোরাল ভেটকি একই জিনিস, এটাই আমাদের শেষ বড়শি।
আর দেখি এটাই কি হয়। আর কাকারাও কিন্তু তেমন মাছ পায়নি মনে হয়, নালার ভিতরে আছে। এই যে কিন্তু সেই ডালটা, যেই ডালটায় আমরা বেঁধেছিলাম, দেখুন ডালটা কিন্তু ভাঙা। হ্যাঁ, এতে বার আমার মুখ থাকবে। হ্যাঁ, থামছে থামছে, আমি জঙ্গলের ভিতর। তো দেখা যাক শেষ বর্ষিতে কি হয়। আর বর্ষাও কিন্তু শুরু হলো। বর্ষা শেষ কোন সময়? এই যে আবার দিন ভর বর্ষা, কত বর্ষা ভালো লাগে। রোদ দেখছি না, মনে হয় কয়েকদিন হয়ে গেছে, 1 মাসের মতো। এত সাইক্লোন অ্যালার্ট করলে কি আর 3-3টে সাইক্লোন কন্টিনিউয়াসলি, একটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আর একটা। পারলাম না এই ছুটির টাইমে যদি মাছ না ধরি। আর এই যে সময়, একটা রোদের সময়, এই সময় কিন্তু মাছ ধরার ভালো সময়, নাইট স্টে করার মতো একটা সময়, তেমন করতেই পারছি আর না। আমাকে আন্ডামানে এই বছর অনেক আগেই চলে এসেছে বৃষ্টি। বৃষ্টি সারা বছরই বৃষ্টি। আবার নতুন সবাই মনে করে রাখে যে নতুন বর্ষা পড়বে আর তখন ভোল মাছ ধরবে, বড় বড় সাইজের, 80 কেজি 100 কেজি সাইজের। বকুলতলায় ওঠে এখন পায় ওরা, মধ্যে উঠেছে, সাইডে উঠে নিয়েছে। কিন্তু নতুন বর্ষার সময় লোকে ভাবে, কিন্তু এই বছর তো নতুন বর্ষার কোনো অপশনই নেই। এই তো এইখানে বাজেছিল কই ভেটকি মাছটা, চার নেই। এটা তো মানে কাঁকড়া, মানে প্রথমটা তারিণী মাছই খাইছিল না, কাঁকড়াই খেয়েছিল না? কাঁকড়াই খেয়েছিল। কাঁকড়ার চারের একটা জাদুই আলাদা। এরপরে আমরা কাঁকড়ার চার দেওয়ারই চেষ্টা করব। এটাও কি ফাঁকা? তো যেটিতে গিয়ে দেখি কাকারা কি পায়, অবশ্যই দেখাও। এই কি হয়েছে? এই জায়গাটা কিন্তু মাছ বেঁধেছিল, কিন্তু ছুটে গেছে। প্লাস্টিকের কি অবস্থা হয়েছে। বন্ধুরা, আমাদের বড়শি কিন্তু তোলা হয়ে গেল। এখন যাব ঘাটে। ঘাটে গিয়ে দেখি কাকারা কি মাছ পেয়েছে, কারণ কাকারাও একটু আগেই বেরিয়েছে। আমরা হয়তো তাড়াতাড়ি পৌঁছে যাবো। মাছটা ঢুকাও। ও ঢুকবে, যা ব্যাগ নিয়ে এসো তার থেকে তো বেশি বড় মাছ ধরছো। এই তো একটা কর্ম। বলে হ্যাঁ, ঢুকছে ঢুকছে। তো যাই ঘাটে, ঘাটে গিয়ে অবশ্যই দেখাচ্ছি কাকারা কেমন মাছ পেয়েছে। এখন মানে পাশাপাশি যখন বড়শি ফেলেছি তখন গিয়ে দেখতে হবে যে কাকারা কি। গুরুদেব তো আমার, হ্যাঁ, পরেশ ভাইয়ের গুরুদেব, পরেশ ভাইকে এইভাবে বড়শি ফেলা শিখিয়েছে। না, কাকাটা দিয়ে আমি শিখছি, এটা তো কব না। তাপস আর আমি তারপরে দুজনে একা একা আসা শুরু করছি, তারপরে তো তোকে নিয়ে আসি। তো যাই এবার ঘাটে। পৌঁছে গেছি নৌকা, মানে নৌকা ঘাটে। আর কয়টা পাইছো? 2টা। তো কাকারাও নাকি মাছ পেয়েছে, ম্যাংগ্রোভ জ্যাক, লাল ভেটকি আমরা যাকে বলি। তো আমরাও ঘাটে পৌঁছে গেছি। তো বন্ধুরা, আমরা কিন্তু ঘাটে পৌঁছে গেছি, আর নৌকাটাকে সব সেট করা হয়ে গেছে। আর বর্ষাও শুরু হলো খুব জোর। তো দেখুন আজকের মাছ কিন্তু এই যে মাছ। আর আজকে রকিং ভিডিও ভিডিও এরকম লাগবে। ও দারুন দারুন। আর ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কাকারা নাকি পরে আরেকটা পাইছে কেবল, লাল ভেটকি করে দিচ্ছে নাকি। লাল ভেটকি আজকে আমরা একটাও পাইনি, আমরা ওর থেকে বড়টা পেয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি নতুন হলে কি করতে হবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি 1 লক্ষ যে আমাদের টার্গেটটা, সেটাকে পূরণ করুন। তো দেখা হচ্ছে কিন্তু আবার একটা নতুন ভিডিওতে। সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আর ভিডিওটা এখানেই শেষ করছি।